হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও চলে এসেছি আমার পেজ থেকে। আমি রুচিরা। সো তোমাদেরকে কিছু আপডেট দিতে কীরকম কাটছে আমার দিনগুলি। সো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুড স্টল দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট বাসায় করতে পেরেছি, কিছু হালকা পাতলা নাস্তা, বাট হচ্ছে দুপুরের খাবার, রাতের খাবারের ব্যবস্থা এখনও করে উঠতে পারিনি। কোথায় আসলে বাজার ঘাট আছে এখনও খুব ভালোভাবে জানি না। সো এখানে ফুড স্টল আছে তোমার রিজনেবল প্রাইসে, অনেক থাইল্যান্ডি ফুড এবং কেএফসি এগুলো আছে। তো আমরা এগুলোই ট্রাই করছি দুপুরবেলায়, রাতের বেলায়। সো এই ধরনের যে বিভিন্ন ফুডগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা কখনো দুপুরে, এটা এক ধরনের বিরিয়ানি ছিল যেটা আমরা দুপুরে খেয়েছিলাম। খুঁজতে হয় এই ফুড স্টলগুলোতে, ভালোভাবে খুঁজে খুঁজে দেখতে হয়, কারণ ল্যাঙ্গুয়েজ বুঝতে হয় গুগল ট্রান্সলেটের মাধ্যমে। কোথায় কী ধরনের খাবার আছে ভালো করে বুঝে, কখনো জিজ্ঞেস করে আমরা ফুড অর্ডার করি। মোটামুটি ভালোই থাইল্যান্ডের ফুডগুলো, আমি আগেও বলেছি যে ফুডগুলো আসলেও বেশ মজার। তো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ যে কিনক্লেন, এখান থেকে আমরা ফুড অর্ডার করেছিলাম, লাইক সুপি মোমো টাইপের, এবং একটা ছিল ফিশ রাইস ভেজিটেবলস। মোটামুটি ভালোই ছিল। এটা আমাদের রাতের ডিনার ছিল একদিনে। সো খেলাম আমরা এবং তারপরে এই ফুড স্টলেই এখানে বিভিন্ন ছোট ছোট শপিং মল আছে। তো এখানে গানও হচ্ছিল, একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, ভালো লাগছিল শুনতে। হাঁটতে হাঁটতে গানটা দূর থেকেও শোনা যায়, খুব মিষ্টি লাগছিল। আর সামনেই হ্যালোইন। সো হ্যালোইনের জন্য এখানে দেখতে পাচ্ছ যে সাজানো আছে, এরকম আরও বিভিন্ন জায়গায় সাজানো আছে ফুড স্টলগুলো বা দোকানগুলোতে। এখানে ছোটোখাটো বিভিন্ন টি শার্ট, হেয়ার ব্যান্ড, বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে থাকে, ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছ আমি বিভিন্ন শপগুলো দেখাচ্ছি, এইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছিলাম যেগুলো বাসার জন্য লাগবে নেক্সট দিনের জন্য। এটা একটা দিনের লাঞ্চ ছিল, ছবিটা ক্যাপচার করে নিয়েছিলাম, কিছু ছবি তুলে নিয়েছিলাম যেটা আমার ভালো লাগে। তারপর মিক্সি থেকে আমরা সফট আইসক্রিম খাচ্ছিলাম। এটা খেতে যাওয়ার আগে একটু ফটোশ্যুট করছিলাম, আমার ছেলেকে বলছিলাম বাবা একটু ছবি তুলে দাও। আর এটা একটা দিনের ডিনার ছিল, যেটা বেশ অনেকগুলো দোকানপাট বন্ধ হয়ে যাওয়াতে আমরা পিৎজাই খেয়েছিলাম। আর এটা বাচ্চাদের নিয়ে সুইমিং পুলের সামনে একটু গিয়েছিলাম, তো সেখানে একটু ছবি তুলছিলাম, ওদের বলছিলাম একটু ছবি তুলে দাও। তো এই ছবি তুলে আবার রুমে চলে গিয়েছিলাম। এই বিভিন্ন সময়ের লাঞ্চ বা ডিনারের ছবি ক্যাপচার করা আছে, সেগুলোই এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে বাচ্চারা আবার চলে আসছে সকালবেলায় সুইমিংয়ের জন্য, তো সেটা একটু ক্যাপচার করা ছিল। খুব দুষ্টুমি করছিল, দুই ভাই সাংঘাতিক দুষ্টুমি করছিল আর সুইমিং করছিল, দেখছিলাম, আমি বসে বসে পাড়া দিচ্ছিলাম। এই মোটামুটি এভাবেই কেটে যাচ্ছে আপাতত এখনকার দিনগুলো। তো নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আমিও যেন ভালো থাকি। বাই।